কি বলবেন যে আমরা দেখলাম যে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লার নামে বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছিল ভাঙড় বিধানসভার মাটিতে। আমরা গতকাল দেখলাম যে এবার তৃণমূল নেতার নামে পোস্টার পড়েছে। এটাই কি একটা লজ্জা তৃণমূল কংগ্রেসের, যে যাদেরকে কেস দিচ্ছে অথচ তাদের নাম জানে না? তানারা আইএসএফ কর্মীরা দাবি করছে যে আমাদের নামে যে কেস দিচ্ছে আমাদের নাম জানে না, অথচ আমাদের 100 টাকা করে বেশি খরচা হচ্ছে। কি বলবেন? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন একদম ঠিকই প্রশ্ন করেছেন। বিগত দিন আমরাও এই প্রবলেমের এই সমস্যার ফেস করেছি, কারণ তারা নাম ঠিকঠাক দিতে পারে না। আর সবথেকে বড় কথা হলো তৃণমূল দলের শুধু শওকত সাহেব নয়, যত রকম নেতা আছে তৃণমূল দলের ছোটোখাটো বড় ম্যাক্সিমামই সব মানে স্কুলে যায়নি গো, লেখাপড়া খুব একটা জানে না গো, নাম কোথায় কীভাবে মানে কার কীভাবে কী দিতে হয় কিছু জানে না গো। আমাদের বিগত দিন এইভাবে প্রচুর টাকা খরচ হয়েছে। মিথ্যা কেস মাথা পিছু 10টা 12টা করে দিয়েছে। কী লাভ এত মিথ্যা কেস দিয়ে? যত মিথ্যা কেস দেবেন মনে রাখবেন একটা সময় আসবে কিন্তু ওই কেস আপনার ঘাড়েই উঠবে। মানহানি মামলা দায়ের কেস যখন হবে তখন কিন্তু আপনাকেই ভুগতে হবে। অতএব যত কেস দিচ্ছে দেন, যতটা মারছেন মারুন, নিজে সহ্য করতে পারবে এতটা মারুন, নিজে সহ্য করতে পারবেন এরকম মারবেন না গো। বিগত দিন আপনারা আমাদেরকে যেভাবে হয়রানি করিয়েছেন, একবার কোর্ট একবার বাড়ি, একবার কোর্ট একবার বাড়ি। তবে এবারে লোকসভা ভোটে আমরা কলকাতা পুলিশ হয়েছে, কলকাতা পুলিশের উপরে আমাদের আস্থা আছে। ওনারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করবেন। শাসক দলের এইসব নেতাকেতা তাদের কোনো কথাই কলকাতা পুলিশ মূল্য দেবে না, আমরা এইটুকু আশা রাখছি। কি বলবেন যেভাবে লোকসভা ভোটের আগে কেস দিচ্ছে তাদের বিরুদ্ধে, যখন যাদের নামে কেস দিচ্ছে তাদের বিরুদ্ধে যখন মুখ খুলছে, তাদের উপর তো তৃণমূলের লেটেল বাহিনী যেভাবে অত্যাচার করছে, তাহলে সাধারণ মানুষ এই লেটেল বাহিনীর উপরে মুখ খুলতে তো ভয় পাচ্ছে। কি বলবেন? এবার মুখ খুলতে ভয় পেলে কী হবে? কাজ তো করে দেবে ঠিক চটের ভিতরে গিয়ে, এটা তো মেন ব্যাপার। এভাবে আজকে তো নয়, এনারা দীর্ঘ 15 বছর 20 বছর ধরে এভাবে সাধারণ জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করছে। ভয় দিকে একটা ভয়ের সাম্রাজ্য তৈরি করে সাধারণ মানুষের ভোট লুটে বিটে নেবার একটা চেষ্টা। এটা শুধু আজকে এই ব্যাপারটা নয়, ওনারা দীর্ঘদিন ধরে এইভাবে লেটেল বাহিনী বোম বন্দুকের রাজনীতি ভাঙড়ে করে আসছে, নিজেরাই সব করছে। আর শুধু দোষ সব আইএসএফ। সেই কথায় কি একটা বলে না, মানে খেয়ে গেল এক আর ধরা পড়লো আর এক, ব্যাপারটা তাই হয়েছে। শাসক দলের এইসব দুর্নীতিবাজ লেটেল বাহিনী এনারা দীর্ঘদিন ধরে এইসব কাজ করে আসছে। এনাদের বিরুদ্ধে আর কি বলবো? এনাদের তো মানে কাজ কাম তো নেই। ওই 500 টাকা দিয়ে ধরে আসা লোক, 1000 টাকা দিয়ে ধরে আসা লোক। আপনারা তো দেখলেন বিগত দিনকে ক্যানিং থেকে কত লোক আনলেন ধরে, সেখান থেকে বন্দুক দিয়ে তাদের হাতে বোম দিয়ে তাদের এখানে টাকা দিয়ে এখানে পাঠিয়েছে, এখানে মানে সাধারণ মানুষকে দমিয়ে রেখে ভোটটা লুটে নেওয়ার চেষ্টা। তো আগামী দিন এই সমস্ত কীর্তিকলাপ করে কোনো কাজ হবে না। মানুষ চটের ভিতরে গিয়ে ঠিকই জবাবটা দিয়ে দেবে। আমাদের কেন্দ্র বাহিনীও থাকবে, তেনারা যথেষ্ট নিরপেক্ষ কাজ করেন। পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। এবং সৃজন ভট্টাচার্য উনি বুঝতে পেরেছেন, উনি যাদবপুর লোকসভা ঘুরে ফিরে সাধারণ মানুষের ফিডব্যাক দেখে উনি বুঝতে পারছেন যে সিপিএনের ভাব ভালো না। সেই জন্য তিনি চেষ্টা করছেন আইএসএফের সঙ্গে জোটটা করলে ভালো হয়। আমরাও অবশ্যই চাই জোট, তবে নিচের লেভেলে এভাবে কথা বললে কী হবে? ওপরের লেভেলে অবশ্যই একটা সেটিং না থাকলে এভাবে তো জোট তো হয় না। সৃজন ভট্টাচার্য উনি বুঝতে পেরেছেন ভাঙড় থেকে শুরু করে যাদবপুর লোকসভার ভিতরে আইএসএফের খুব ভালো প্রভাব আছে, এবং আশা করছি আইএসএফ 100% এই যাদবপুর লোকসভা থেকে লিড পাবে এবং উইনার হবে, এটা আমরা সম্পূর্ণ আশাবাদী। এবং সবথেকে বড় কথা হলো আমরা সাধারণ মানুষের উপরে আমরা আস্থা রাখি। সাধারণ মানুষ তারা আমাদেরকে যথেষ্ট ভালো মানে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তারা যথেষ্ট ভালো ফিডব্যাক দিচ্ছেন, আর যথেষ্ট ভালো আমরা রেজাল্ট পাচ্ছি। সাধারণ মানুষের থেকে আমরা যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। আগামী দিন আমরা আশা করি এই যাদবপুর লোকসভা থেকে আমরা আমাদের আইএসএফের ক্যান্ডিডেট নূর আলম খানকে একদম প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে আগামী দিন একদম এই যাদবপুরের রেকর্ড ভেঙে আমরা এই যাদবপুর লোকসভা থেকে আইএসএফের প্রার্থীকে লিড দেবো, এটা আমরা আশাবাদী, এটা আমরা আশা রাখছি। 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা ভোট, কিন্তু সৃজন ভট্টাচার্য তিনি বলছেন যে আমি খালি চশমা পরে আমি আর 6টা বিধানসভায় দেখছি না যে সেই 6টা বিধানসভায় আইএসএফের লোক আছে। কি বলবেন? তার মানে বোঝাতে চাইছেন যে আইএসএফের কোনো লোক নেই, যাদবপুর জিততে পারবে না নূর আলম খান আইএসএফের যিনি প্রার্থী হয়েছে। দেখুন, ভোটের ক্যালকুলেশনটা যেটা বললেন 7টা বিধানসভা মিলে একটা লোকসভা। প্রথমত কথা হলো আমাদের ভাঙড় বিধানসভা থেকে আইএসএফের 2 লক্ষ প্লাস ভোটার আছে, এটা হচ্ছে পকেট ভোট, ঠিক আছে। এবং বাকি যে 6টা বিধানসভা আছে, বাকি 6টা বিধানসভা থেকে আমরা আমাদের যথেষ্ট সংগঠন আছে। হয়তো অনেকে ভাবছেন যে বাকি বিধানসভার সংগঠন কবে হয়েছে, আপনারা খবর নিন। আমাদের
যাদবপুর লোকসভার ভিতরে ভাঙড় বিধানসভা বাদে বাকি ছটা বিধানসভার ভিতরে আমাদের যথেষ্ট ভালো সংগঠন আছে। আশা করছি আমরা বাকি বিধানসভা থেকে 50 থেকে 60,000 করে প্রত্যেকটা বিধানসভাতে, বেশি প্রয়োজন নেই, আমি জাস্ট কথার কথা বলছি, 50 থেকে 60,000 যদি ভোট পায় থেকে 3.5 লাখ ভোটার, আর ভাঙড় বিধানসভার মধ্যে আছে 2 লক্ষ ভোটার, তাহলে এখানে আমাদের হিসেব অনুযায়ী এখানেই তো আমরা 50% ভোট পেয়ে যাচ্ছি, এখানেই তো আমরা 40% ভোট পেয়ে যাচ্ছি, এখানে আমরা 6 লাখ ভোট পেয়ে যাচ্ছি। অতএব ক্যালকুলেশন করে আপনি যদি দেখেন ভাঙড়ে 2 লাখ ভোটার সহ অন্য অন্য বিধানসভার 50-60,000 ভোটার একত্রিত করলে 5 থেকে 6 লাখ ভোট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যাদবপুর লোকসভা থেকে। আপনি যদি এই হিসেবটা করেন তাহলে কিন্তু খুব ভালো আপনি বুঝতে পারবেন। অযথা অন্য অন্য কথা আপনাদের সাথে বলে আপনাদের হিসেব দেওয়ার কোনো লাভ হবে না। এখন যেটা সঠিক পয়েন্ট আমি কিন্তু সেটাই তুলে ধরেছি। যদি আপনি এই হিসেব করেন তাহলে আইএসএফ 100% যাদবপুর লোকসভা থেকে লিড পাবে। কিন্তু সিপিএম নেতারা তানারা দাবি করছেন যে ভাঙড় বিধানসভায় সিপিএমের ভোট নিয়ে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ হয়েছেন, অথচ তার মানে বোঝাতে চাইছেন যে তাহলে ভাঙড়ের মাটিতে আইএসএফের কোনো ভোটার ছিল না, তাহলে সব ভোটার সিপিএমদের সেই ভোট দিয়ে কি ভাঙড়ের এমএলএ করেছেন নওশাদকে, কি বলবে, কটাক্ষ করছেন? এবং কটাক্ষ করুক সেটা কথা না, কিন্তু মেন কথা হচ্ছে দীর্ঘ 10 বছর ধরে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের ভাঙড় বিধানসভার মধ্যে, যেহেতু আমি এখানে থাকি তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মানে আমাদের ভাঙড় বিধানসভার ভিতরে সিপিএমের যে কটা নেতা আছে ওনারা বিগত দিন লাল ঝান্ডা দেখতে পেয়েছেন এই ভাঙড়ের ভিতরে? লাল ঝান্ডা দেখা যেত না, চোখে চোখ রেখে বলছি, লাল ঝান্ডা ভাঙড়ে দেখা যেত না। কি বলবেন আপনারা? বুথে একটা এজেন্ট দেওয়ার ক্ষমতা আপনাদের নেই। এই আইএসএফের বাচ্চা ছেলেরা মার খেয়ে কেস খেয়ে জেল খেটে আজকে একটা জায়গায় এসেছি, আর আপনারা আমাদেরকে ক্রিটিসাইজ করছেন, বড় ছোট কথা বলছেন। এই ধরনের কথা বললে মানুষ আপনাদেরকে ভালোভাবে নেবে না। অহংকার করবেন না, অহংকার করলে মানুষ জীবন উন্নতি হতে পারে না। এই অহংকারী কথা বলারা আপনারা বন্ধ করুন। আমরা আইএসএফের ছেলেরা আমরা যথেষ্ট মানবতার দিকে, যথেষ্ট মানে বন্ধুত্ব ভাব রেখে আমরা আপনাদের সঙ্গে জোটবদ্ধ করার চেষ্টা করেছি, কিন্তু আপনারা যেভাবে অহংকার নিয়ে চলেছেন এই অহংকার কিন্তু মোটেও শোভা পায় না আপনাদের মুখে। যথেষ্ট আপনাদের সংযত হয়ে কথা বলা উচিত। তো এইভাবে অহংকারী কথা বললে মানুষ আপনাদেরকে ভালোভাবে নেবে না, এটা আমরা আশাবাদী। যে আইএসএফ সিপিএম জোট না হওয়ার কারণে তাহলে কি একটা ভোট ভাগাভাগি হলো, কি মনে করছেন, কি ক্যালকুলেশন করবেন, যে তাহলে কি বিজেপির সুবিধা হলো? দেখুন, বিজেপি তৃণমূল কি, বিজেপি তৃণমূল তো একই, তৃণমূলকে জেতানো বিজেপিকে জেতানো তো একই। তাহলে এখানে এই প্রশ্নটা করার কোনো মানে হয় না যে বিজেপি বেরিয়ে যাবে, আর তৃণমূল বেরোয়নি মানেই তো বিজেপি বেরোনো। টাকার এপিট আর ওপিট সমান, এটা হচ্ছে মূল প্রশ্ন। তৃণমূলকে জেতাবে বিজেপি বেরিয়ে যাবে, আর কি ভাই আলতু ফালতু কথা বলা বন্ধ করুন। টাকার এপিট আর ওপিট সমান, তৃণমূল যা বিজেপি তাই। মুদ্রা কথা হলো আইএসএফ জিতবে এই যাদবপুর লোকসভা থেকে, এটা হলো মেন কথা। আর দ্বিতীয় কথা হলো ওনারা যেটা বলছেন যে সিপিএম যে ভোট ভাগাভাগি যেখানে হবে তাহলে আপনারা জোটটা কেন করলেন না? ভোট ভাগাভাগি যেখানে হবে তাহলে আপনারা জোটটা কেন করলেন না? আমরা তো এখনও পর্যন্ত আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান জোটের আহ্বান করছে, আপনারা জোট করছেন না, আপনাদের ইচ্ছাই নেই। আপনারা চাইছেন যে এখানে আপনারা, বরঞ্চ আমরা এটা মন্তব্য করতে পারি আপনারা ভিতরে সব কিছু সেটিং করে রেখেছেন যাতে আমরা জোটবদ্ধ হয়ে মানে একত্রিত হয়ে শক্তিশালী হয়ে লড়াইটা না করতে পারি। আপনারা সেই জন্য জোটটা করছেন না, আপনারা খুলতে সেটিং করেছেন, এটাই আমরা এখন দাবি করতে পারি। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা ছিল, যেই লোকসভা ভোট সামনে এসেছে সেটাকে এখন বাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি, তিনি আবার সেটাকে বাড়িয়ে দিয়েছেন 500 থেকে 1000 টাকা। আচ্ছা, 1000 টাকা হলো না, 1000 টাকা থেকে 1200 টাকা করেছে। তাহলে এই লোকসভা ভোটকে কেন্দ্র করে একটা ভোট কেনার এটাই কি তাহলে একটা বিকল্প বেছে নিল এই রাজ্য সরকার? হ্যাঁ, এমনটাই তো প্রশ্ন উঠছে, আর এটাই সত্য যে তৃণমূল সরকার এই ধরনের প্রকল্প, মানে আপনারা দেখেছেন বিগত দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি স্টেজে গিয়ে অনেক সময় এইভাবে কটাক্ষ করে বলেন আমি দিচ্ছি 1000 টাকা করে, আপনারা ভোট অন্যদিকে দেবেন। মানে তো এইসব কথার দ্বারা কী বোঝায়? এইসব কথার দ্বারা বোঝায় যে উনি 1000 টাকার দ্বারায় বা 500 টাকা ভাতা দিয়ে উনি ভোটটা কিনতে চাইছেন। এটা কি আমাদের সংবিধানের নীতি যে এইভাবে আপনি একটা উন্নতির হুঙ্কার দিয়ে, আর উন্নতি কোথায়? এটা তো একটা প্রকল্প দিলে কি হয়? প্রকল্প দিলে মানুষের কোনো উপকার হয় নাকি? প্রকল্প দিলে বরঞ্চ একদিন দুদিন বাজার করে 1000 টাকা শেষ। তো এইসব প্রকল্পটা হলো না, উন্নতি দিন মানুষকে শিক্ষা দিন, উন্নতি দিন, মালামালের দাম কমান, এই ধরনের উন্নতিমূলক কাজ করুন। এই প্রকল্প দেখে মানুষ ভোট দেবে না, এতে মানুষ ওই কোনো উন্নতি হবে না। ওই 1000 টাকা দেবে, তাদের কোনো মানে উপকারই হবে না, শুধু নিয়ে ওই মানে যা ছিল দিন সেভাবেই কেটে যাবে।
উন্নতি হবে না। তাহলে অতএব এইসব প্রকল্প দিয়ে দেখিয়ে কোনো লাভ নেই। উন্নতি করুন, উন্নতিই কথা বলবে আগামী দিন। আপনার নাম? আমার নাম শাহরুখ মোল্লা, কোন দল করেন? আমি আইএসএফের কর্মী।